আসসালামু আলাইকুম আপু ভাইরা, এই যে দেখতে পাচ্ছেন বুটের ডাল, মুরগির মাংস, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর আদা রসুন দিয়ে আমি সিদ্ধ করে ডালটা বিল করতে গেলাম। আর এই তো সব উপকরণ নিয়ে চলে এসেছি। আমি আজকে কাচ্চি বিরিয়ানি বানাবো, একদম আমার মনের মতো রেসিপি এটা। আমি এভাবেই বানিয়ে থাকি, খুব টেস্টি হয়। আর এই তো তেল দিয়ে দিয়েছি কড়াই, তেলের মধ্যে মাংস দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তারপরে এই তো আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিচ্ছি সব উপকরণ দিয়ে। আর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেন। আর তো লবণ দিয়ে দিলাম, আর অনেক টেস্ট হয়। আর কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে আবারও নেড়ে নিলাম আমি। আর এই তো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য, যেহেতু আমি আমার মনের মতো রেসিপি এটা। আর আমার মেয়ে বিরিয়ানি এসেন্স, গোলাপ জল, কেওড়া জল কিছুরই ঘ্রাণ নিতে পারে না, খেতে পারে না, ওই জন্য ওগুলো ছাড়াই বানাচ্ছে। এখন দিয়ে দিলাম টক দই। আর এভাবে যারা বিরিয়ানি এসেন্সের কিংবা গোলাপ জলের সেন্ট নিতে পারেন না, তারা হলো যেভাবে বাসায় বানাবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই তো আমার কাচ্চি বিরিয়ানিটা বানাবো, ওই জন্য চালটা আমার বাসমতি চালটাও সিদ্ধ হয়ে গেছে ওইদিকে। আর এইদিকে মাংস কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। আর এই তো ডালটা বাটা হয়েছে, লবণ ধনিয়া পাতা বেরেস্তা আর এই তো ডিম ভেঙে দিচ্ছে। এখন একটু ম্যাজিক মশলা দিচ্ছি, এটাতে আমি টিকিয়া বানাবো। আর এইভাবে মুরগির মাংসের টিকিয়া বাসায় বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আর একদম ঝামেলা ছাড়াই টিকিয়া, অন্যরকম টেস্ট। আর এই তো আমি আলুটা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম। আর বিরিয়ানির মধ্যে আলু থাকবে না তাই কখনো হয়? আমরা মা মেয়ে বিরিয়ানির মাংস না পেলেও চলবে, কিন্তু আলুটা থাকাই লাগবে। আর এইদিকে দেখেন বাসমতি চালটা আমার ঝরঝরা হয়ে সিদ্ধ হয়ে গেছে, আর ঝাঁঝরিতে আমি রেখে দিয়েছি। আর এইদিকে মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। আর এই তো পানি দেওয়া হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি হলুদ আর মরিচের গুঁড়ো এই জন্য দিয়েছি, যেহেতু আমি কালার দিব না। আর এইদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর মাংসটা ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি তেলটার মধ্যে চপ ভেজে নিব। এই তো আমি দিয়ে দিয়েছি গোল গোল আকৃতি করে চপটা। আর আপনার বাসায় অবশ্যই এভাবে চপটা বানিয়ে খাবেন, একদম গরুর মাংসের চাইতে কোনো অংশেই খারাপ লাগবে না, অনেক টেস্ট হয় এই চপটা। আর আমি যেভাবে উপকরণগুলো দিলাম ঠিক ওইভাবেই দিবেন। আর দেখেন ঝামেলা ছাড়া কি সুন্দর চপটা হয়ে গেল, আর কালারটাও কত সুন্দর এসছে। আর এখন আমি আপনাদেরকে একটু ভাইনা লুকটা দেখার। এই তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে আমি এখন ঘিটা দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গেছে আমার, এখন আমি ভাতটা দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি দুধ, সস আর বেরেস্তা আর ঘি আবারও আমি দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে আমি ভাতটাকে উপর নিচ করে সব মশলাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এই ভাতটা ভালোভাবে ভেজে নেবেন, তাহলে অন্যরকম একটা ঘিয়ের ঘ্রাণ, দুধের এই সব কিছু একটা টেস্ট হয়। এই তো মাংসটাও আমি দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। এখন আমি ভালোভাবে উপর নিচ করে নেড়ে নিচ্ছি। আর ভাবেন না যে এটা আমার রেসিপি বলে হয়তো বিরিয়ানিটা স্বাদ লাগবে না, কি টেস্ট হবে না। আসলে অন্যরকম এটা টেস্টি বিরিয়ানি। আর যারা গোলাপ জলের সেন্ট নিতে পারেন না, কেওড়া জলে, তারা তো আরও রুচিশীল করে খেতে পারবেন এই বিরিয়ানিটা, যেটা আমার মেয়ে আমরা পারি না। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর যেহেতু আগে থেকে সব কিছু সিদ্ধ করে রেখেছি, ঝামেলা ছাড়া এটা হয়ে যাচ্ছে। আর এই তো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে। আর আমি মাংসটা কেটেছি তেহরি স্টাইলের, যাতে প্রতিটা নলাতে মাংস থাকে আর ভালো লাগবে। আর এই তো আমার মেয়ে কত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছে। আর দেখেন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে, একদম আমার স্টাইলের কাচ্চি বিরিয়ানি। আর রাতের বেলায় বাচ্চারা খেতে চাইছে, হাজার রোজার মুখে থাকলেও এইসব বিরিয়ানি বাচ্চাদের কাছে বানিয়ে দিয়ে বাচ্চারা যখন খায় তখন অন্যরকম একটা মজা লাগে। দেখেন আলু মাংস সবগুলোই সিদ্ধ হয়ে গেছে, আর ঝামেলা ছাড়াই একটা কাচ্চি বিরিয়ানি। আর এই তো এখন আমি আমার মেয়েকে ডাক দিচ্ছি যে আসো খেয়ে নাও। আর শুধু আমার মেয়ে না, আমার খুব ভালো লাগছে, আমার ছেলেও আজকে আমার কাছে আছে, আপনাদেরকে বলেছি এরকম। তো সবাইকে আল্লাহ হাফেজ।